নামাজ ছেড়ে এটা হচ্ছে ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একামত হয়ে যায়, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই, সেজন্য সে এই হাদিসের উপর আমল করেছে, ঠিক করেছে। কিন্তু যদি দেখে যে একামত হইতে আমি আমার এখন মোটামুটি সেরিয়ে দিয়েছি, সূরা ফাতিহা, রুকু আর সিজদা বাকি আছে, আর এরকম যদি করে যে আমি তার তাকবীরে তাহরিমাটাই হয়তো পাবো না, তবে তার ফজিলতটা চলে গেল, কিন্তু আমি প্রথম রাকাতের শুরু থেকে লেগে যেতে পারবো, তাহলে যদি কমপ্লিট করে নেই তাড়াতাড়ি, বিশেষ করে যারা রুকুতে চলে গেছে অথবা রুকু থেকে উঠে গেছে, এইরকম লোকদের বলি, আমি যদি রুকু থেকে উঠে যাই, দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে যাই, তাহলে 2 সিজদা আর তাহিয়াত পুরা। আর যদি দেখা যায় যে না এখনো রুকুতে যাইনি, আমি দাঁড়িয়েই আছি, 1 রাকাত হয়েছে, তাহলে নামাজ ছেড়ে দিই, কারণ এতে যথেষ্ট সময় লাগবে। যথেষ্ট সময়, যতই সংক্ষেপ করেন সময় লেগে যাবে, তাতে আমার হয়তো সূরা ফাতিহাও ছুটে যেতে পারে, রুকুতে ইমাম চলে যেতে পারে, না আমি এরকম করবো কেন। তারপরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কোনো নামাজ নেই, একই মসজিদে একাধিক জামাত নেই, জামাত চলছে আর আপনার সুন্নাতও চলছে, এরকম নামাজ নেই। আসলে এটা দৃশ্য খারাপ দৃশ্য। সেজদাতে আপনি যথাসাধ্য আরবিতেই দোয়া করেন নামাজের ভিতরে, তবে এমন কিছু চাওয়া আপনার আছে আল্লাহ পাকের কাছে, আর আপনি আরবিতে জানেন না যে কিভাবে চাইবো, জরুরি না যে আরবিতে চাই, তবে নিজের ভাষায় দোয়া করতে পারবেন, অসুবিধা নেই, ফরজ হোক আর সুন্নাতে হোক, কারণ এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। আপনি বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, আল্লাহর সাথে কথা বলছেন আপনি, মানুষের সাথে আরবিতে কথা বললে নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের অবস্থায় যদি মানুষের সাথে আরবিতে সম্বোধন করে, তবু নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কালামুন নাস। এই হাদিসটাকে অনেকে ভুল বুঝতে পারেনি, যার ফলে বলেছে আরবিতে দোয়া করা যাবে না। আল্লাহকে ডাকছেন আপনি, আল্লাহকে যে কোনো ভাষায় ডাকা যেতে পারে।